8ই জুলাই 2026 এই দিনটি শুধু একটি রকেট উৎক্ষেপণের দিন নয়, এটি সেই দিন যেদিন ভারতের একটি বেসরকারি স্টার্টআপ মহাকাশে নতুন করে ইতিহাস লিখল। কিন্তু কীভাবে সম্ভব হলো এই অসাধারণ সাফল্য? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকুন। তো শুরু করা যাক। বিক্রমন তৈরি করেছে স্কাইরুট অ্যারোস্পেস। 2018 সালে হায়দ্রাবাদে প্রতিষ্ঠিত এই স্টার্টআপের প্রতিষ্ঠাতা ছিলেন প্রাক্তন ইসরো বিজ্ঞানী পবন কুমার চাঁদানা এবং নাগা ভরত-ডাকা। তাদের লক্ষ্য ছিল একটি ভারতের মহাকাশ উৎক্ষেপণকে আরও দ্রুত, সহজ এবং সাশ্রয়ী করা। সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি কোম্পানিও যেন বিশ্বের বিভিন্ন দেশের স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারে। বিক্রমন রকেট উৎক্ষেপণ করা হয়েছিল 18ই জুলাই 2026 ভারতীয় সময় দুপুর 12:05:30 অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় শ্রী হরিশকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। স্কাই রুটের সবচেয়ে বড় শক্তি হলো দ্রুত উদ্ভাবন। যেখানে একটি প্রচলিত রকেট তৈরি করতে বছরের পর বছর লেগে যায়, সেখানে আধুনিক ডিজাইন, কম্পোজিট উপাদান এবং 3D প্রিন্টেড প্রযুক্তির সাহায্যে তারা উন্নয়নের গতি বাড়িয়েছে। তাদের লক্ষ্য শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশের ছোট স্যাটেলাইট কম খরচে মহাকাশে পৌঁছে দেওয়া। বিক্রম-1 কি বন্ধুরা? বিক্রম-1 এটি 3 ধাপের অরবিটাল রকেট। এর উচ্চতা প্রায় 22 মিটার। এটি মূলত স্যাটেলাইটকে লো আর্থ অরবিট বা LEO-তে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আধুনিক কম্পোজিট স্ট্রাকচার, উন্নত প্রোপালশন প্রযুক্তি এবং দ্রুত প্রস্তুতির সুবিধা এটিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলেছে। বর্তমানে পৃথিবীতে হাজার হাজার ছোট স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে। এগুলো আবহাওয়া পূর্বাভাস, GPS, ইন্টারনেট, কৃষি, প্রতিরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিক্রম-1-এর মতো রকেটের ছোট স্যাটেলাইটগুলোতে দ্রুত এবং তুলনামূলক কম খরচে কক্ষপথে পাঠানোর জন্য তৈরি করা হয়েছে। রকেট উৎক্ষেপণের আগে রকেটের প্রতিটি সিস্টেম বারবার পরীক্ষা করা হয়। ইঞ্জিন, জ্বালানি ব্যবস্থা, গাইডেন্স, কম্পিউটার, টেলিমেট্রি এবং নিরাপত্তা ব্যবস্থা সবকিছু সফলভাবে যাচাই করা হয়। লঞ্চের কয়েক মিনিট আগে শুরু হয় চূড়ান্ত কাউন্টডাউন। সবুজ সংকেত পাওয়ার পর রকেট প্রস্তুত হয়ে যায় ইতিহাস গড়ার জন্য। 0 সেকেন্ডে ইঞ্জিন জ্বলে ওঠে। বিশাল আগুন আর ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে লঞ্চ প্যাড ছেড়ে আকাশের দিকে উঠতে শুরু করে বিক্রম-1। কিছুক্ষণ পর প্রথম ধাপের কাজ শেষ হলে স্টেজ সেপারেশন হয়। তারপর ফায়ারিং বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর উপরের ধাপগুলো নির্বাচিত গতিতে রকেটকে পৃথিবীর কক্ষপথের দিকে নিয়ে যায়। সবশেষে নির্ধারিত উচ্চতায় পৌঁছে রকেট সফলভাবে প্লেটগুলোকে কক্ষপথে স্থাপন করে। মিশন সাকসেস। মিশন সফল হওয়ার সঙ্গে সঙ্গে স্কাইরুট অ্যারোস্পেস ভারতের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে অরবিটাল উৎক্ষেপণের ইতিহাস গড়ে তোলে। এই সাফল্য দেখিয়ে দিল যে ভারত এখন শুধু সরকারি নয়, বেসরকারি ক্ষেত্রেও মহাকাশ প্রযুক্তিতে বিশ্বমানের সক্ষমতা অর্জন করেছে। বিক্রম-1-এর সাফল্য শুধু স্কাইরুট এর অর্জন নয়, এটি ভারতের পুরো স্পেস ইকোসিস্টেমের জয়। এখন আন্তর্জাতিক গ্রাহকেরা ভারতীয় বেসরকারি কোম্পানির ওপর আস্থা রাখতে পারবে। এর ফলে দেশে নতুন বিনিয়োগ, উচ্চ দক্ষতার কর্মসংস্থান এবং উন্নত মহাকাশ প্রযুক্তির বিকাশ আরও দ্রুত হতে পারে। বিক্রম-1-এর ঐতিহাসিক সাফল্য শুধু স্কাইরুট অ্যারোস্পেস একার নয়, এর পেছনে ছিল ভারতের দুই গুরুত্বপূর্ণ সংস্থা ইসরো এবং ইনস্পেস। এই মিশনের সাফল্য সফলভাবে স্কোপ এবং গ্রাহা নামে দুই উপগ্রহ লো আর্থ অরবিট
স্থাপন করা হয়েছে। সবশেষে সক্রিয় রোমান 1 তরল ইঞ্জিনের পরীক্ষা সম্পন্ন হয়। বিক্রম 1-এর সফল উৎক্ষেপণ ভারতের জন্য নতুন বাণিজ্যিক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। বিশ্বজুড়ে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণের চাহিদা দ্রুত বাড়ছে, আর সেই বাজারে প্রথম ভারতীয় কোম্পানিগুলো প্রতিযোগিতা করার অবস্থায় পৌঁছেছে। আগামী দিনে স্কাইরুট এরোস্পেস আরও উন্নত উৎক্ষেপণ যান তৈরি পরিকল্পনা করছে। এই সঙ্গে ভারতে আরও অনেক স্টার্টআপ মহাকাশ প্রযুক্তি কাজ চলছে। তাদের বিক্রম 1 একটি শক্তিশালী অনুপ্রেরণা। 2020 সালে সংস্থার যে লক্ষ্য ছিল ভারতে এটি শক্তিশালী বেসরকারি মহাকাশ ইকোসিস্টেম গড়ে তোলা। বিক্রম 1-এর সাফল্য সেই লক্ষ্য বাস্তবায়নের একটি বড় পদক্ষেপ। হয়তো ভবিষ্যতে ভারতীয় কোম্পানির রকেট শুধু ভারতীয় নয়, বিশ্বের বিভিন্ন দেশের উপগ্রহ নিয়মিতভাবে মহাকাশে বহন করবে। আর এই ইতিহাস বিক্রম 1 চিরকাল স্মরণীয় থাকবে। বিক্রম 1 এটি একটি ভারতের উদ্যাপন, আত্মবিশ্বাস এবং নতুন যুগের প্রতীক। আপনার কি মনে হয়, হয়তো আগামী কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাকাশ শক্তিতে পরিণত হবে? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।